উম, আজকে একটা কন্ট্রোভার্সি টপিক নিয়ে আসা হলো। আসলে এই ধরনের ভিডিওস কখনোই আমি করি না বা আমার করতে ইচ্ছে করে না, বাট আজকের ভিডিওটা দেখার পরে মনে হলো যে আসলে একটু ভিডিওটা করার দরকার। যাই হোক, বিষয়টা এরকম যে মানে গত 2 দিন ধরে আমি একটা ভিডিওস দেখতেছি ঢাবিয়ানদের, ঢাবিয়ান মেয়েদের। And শুরুতে এটা বলে নিচ্ছি যে আমার জীবনে অনেক ইচ্ছা ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। যাই হোক, দুর্ভাগ্যবশত হচ্ছে আমি চান্সও পাইনি অ্যান্ড পড়তেও পারিনি। বাট আজকে গ্রেটফুলি বলছি, আজকে কেন যেন আমার মনে হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ভালো হয়েছে। যাই হোক, আমরা সত্যের বিচার চাইবো, এটাই নিয়ম। সত্যটা আসলেই বলা উচিত। কিন্তু যেটা দেখতেছি বা যেই রেপ নিউজ নিয়ে কাহিনীটা আসতেছে, ওটা আমি অনেকবার দেখেছি। পুরো কাহিনীটাই আমি আসলে এত বড় ভিডিওস দেখি না। অ্যান্ড অলসো আমি হচ্ছে ভিডিওস করলে, নিজে ভিডিওস করলে খুব শর্ট ভিডিও করি, আমার এত ধৈর্য কুলায় না। যাই হোক, তবু অনেক কষ্ট করে আমি সিথির ভিডিওটা দেখলাম। সিথির ফ্রেন্ডকে রেপ্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা কি রেপ্ট ছিল? আমরা প্রত্যেকেই রেপ্টের বিপরীতে। রেপ্ট করুক বা কোনো মেয়ে রেপ্ট হোক, এটা কেউই চাইবে না। সো আমরা রেপ্টের বিপরীতে ধর্ষণ না হোক এটাই চাই। ধর্ষণের বিরুদ্ধে আমরা অভিযোগ করব, আন্দোলন করব, ইটস নর্মাল। কিন্তু সিথির বান্ধবীর ওটা কি আসলেই ধর্ষণ ছিল? এখন আমি যদি কোনো সাপের সামনে যে লুঙ্গি ডান্স করি, তাহলে তো এটা আসলে স্বাভাবিক একটা বিষয় না। সাপ আমাকে ছোবল মারবেই। বছরখানেক আগে বিষয়টা পুরো বছরখানেক ধরে ঘটতেছে দেখতেছি। ওনারা যে স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্টটা এরকম কিছু একটাই। যাই হোক, অত ডিটেলসে আমি না যাই, কারণ এটা তাদের পুরোপুরি পার্সোনাল ম্যাটার। অ্যান্ড এরপরে তারা হচ্ছে থানার মধ্যে চলে আসছে, অভিযোগ করেছে। পরবর্তী বিষয়টা তো আসলে কোর্টের বিষয়, পুলিশের বিষয়, ওটা ওনারা করবে। কিন্তু আমি একটা জায়গায় হচ্ছে নিয়ে আসলাম বিচার করার জন্য, আবার সেই জায়গা থেকে নিজে নিতে চাই। So এটা তো আইনি প্রোটোকলের মধ্য দিয়ে যায় না। যাই হোক, ওনারা ধর্ষণের বিচার চাচ্ছে, এটা যেমন স্বাভাবিক, আমরাও চাচ্ছি। কিন্তু আমি আসলে সিথির ফ্রেন্ডের বিষয়টা না আসলে একমত হতে পারছি না। যদিও এটা আমাদের ধর্মীয় বিরোধী, আমাদের কালচার বিরোধী, তাহলে সে সেটা কেন করতে গেল? এখন অনেক মেয়েরা এসে বা ছেলেরা এসে আমাকে বলবে আই এম ব্যাকডেটেড। ইয়েস আই এম। আমি এতে আপনার সাথে একমত, আমি ব্যাকডেটেড। কিন্তু যেটা আমার ধর্ম বিরোধী, কালচার বিরোধী, সেই কাজটা আমি নাই করি। আমি কারো পোশাক আশাক নিয়ে কথা বলছি না, এটা যার যার রুচি। এখন আপনার সাথে তার কথাই বনে নাই তাই বলে যে আপনি অভিযোগ করবেন, সেটা তো আর হইতে পারে না। সে আপনাকে জোর জবরদস্তি করেছে? যদি জোর জবরদস্তি করে থাকে, সেটা অবশ্যই রেপ। সেটা প্রুফ দেখান। যাই হোক, অ্যান্ড ঢাবিয়ান না হইতে চাওয়ার একটাই কারণ, কারণ আমি সিথির বাচনভঙ্গি দেখে আমি শিহরিত। একটা সময় আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে আমি খুব হাই ভোল্টেজের কথা বলি, খুব ক্রেজি, ওর খুব সাউন্ডফুলি কথা বলি। এখন সিথির কথা দেখে মনে হচ্ছে যে না, আমার মতো শান্ত মেয়ে আর পৃথিবীতে নাই। সিরিয়াসলি, নিজেকে নিয়ে এখন আমি আসলে একটা শান্ত মেয়ে, এটা আমি এখন বুঝতেছি। নিজের বক্তব্যে না যাই, আমি তাদের বিষয়টাতে থাকি। অ্যান্ড অনলাইন জুড়ে একটা জিনিস দেখতেছি, এটা আমি বর্তমানের জেনজিদের নিয়ে একটু কনফিউশনে আছি। তারা হচ্ছে একটা ছেলেকে দেখলেই এরকম হাজবেন্ড পাইতে চাই, এরকম হাজবেন্ড হইতে চায়। এটা কি ভাই? একটা পোলা দেখলেই কি এরকমই হইতে হবে? সেনা সদস্য, তার যে কাজ সে সেটা করেছে, তাকে ওইভাবেই ট্রেন আপ করা হয়েছে। যদিও প্রত্যেকে এতটা ধৈর্য রাখতে পারে না। ওনাকে আমি এক্সপেক্ট করছি যে উনি ওনার প্রফেশনটাকে ঠিক রেখেছেন এবং ধৈর্যও রেখেছেন। উনি আসলেই এটার প্রশংসার যোগ্য। যাই হোক, বাস্তবিক লাইফে কিন্তু আসলে আমার বোনদের জন্য বলা, এরকম হাজবেন্ড পাওয়া যায় না ভাই, এতটা ধৈর্যশীল হয় না।
এটা এই লাইফে সম্ভব। তো ওনাকে আমি আবার বলছি, ওনাকে আবার প্রশংসা করছি। অ্যান্ড স্পেশালি ঢাবিয়ানদের উদ্দেশ্যে আমার এটাই বলা থাকবে যে আপনারা যৌক্তিক দাবি করুন, যৌক্তিক দাবি করা উচিত। নিজের ভুল করে সেই বিচার চাইতে আসবেন, সেটা তো হইতে পারে না। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে বলতে চাইনি, বাট বলতে হইল।